নমস্কার, আজ নতুন বছরের প্রথম দিন। ওয়েলকাম টু রেপ স্পোর্টস বাংলা, অগ্নিবরিয়া কনভারসেশনস। এবং কে ভেবেছিল, আমরা ভেবেছিলাম, প্ল্যানও করেছিলাম যে সিডনির ম্যানলি আইল্যান্ড থেকে আমরা কিন্তু আপনাদের জন্য একটা দুর্দান্ত শো নিয়ে আসবো, সেটা আমরা প্রমিসও করেছিলাম। বর্ডার গাভাস্কার ট্রফি চলছে অস্ট্রেলিয়ায়, পুরো রেপ স্পোর্টস টিম এখানে হাজির। বরিয়া মজুমদার রয়েছেন আমার সঙ্গে। আমার কবিতা বলতে ইচ্ছা করছে, বলে ফেলো বৈকুণ্ঠ মল্লিক। চতুর্দিকে এত নীল জল। না, তোমাকে একটু ঈর্ষাদ বলতে হবে। চলো চলো। না না না, তোমাকে একটু ঈর্ষাদ বলতে হবে। হ্যাঁ, বলবো। চতুর্দিকে এত নীল জল, বাহ বাহ বাহ। চতুর্দিকে এত নীল জল, চতুর্দিকে এত নীল জল। খেলা হবে বিটুইন ব্যাট অ্যান্ড লাল কুকাবুড়া বল। এটা 3রা জানুয়ারি থেকে নিউ ইয়ার টেস্ট শুরু হচ্ছে সিডনিতে। এবং জোকস অ্যাবাউট বরিয়া, দ্য লট অফ কোয়েশ্চেন্স টু বি আস্কড ফর দ্য সিডনি টেস্ট। দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বিং রোহিত বিরাটের ফর্ম। এবং রোহিতের মানে আমরা দেখছিলাম একটা অ্যাভারেজ দেখছিলাম বর্ডার গাভাস্কার ট্রফিতে অ্যাভারেজ হচ্ছে 6 পয়েন্ট সামথিং। বিরাট ইজ অলসো অ্যাভারেজিং ক্লোজ টু দ্য 10s and the 15s. সো তোমার টপ 4-এর মধ্যে যখন টপ দুজন কনসিস্টেন্টলি ওয়াকিং উইকেটস হয়ে যায়, আন্ডার পারফর্মিং, দ্য প্রেশার ইজ হিউজ। এবং আমরা নিউজ পেপার রিপোর্টও শুনছি যে অ্যাপারেন্টলি গৌতম গম্ভীর লস্ট হিজ কুল ইন দ্য ড্রেসিং রুম। সো হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইন দিস মেস? ওকে, প্রথম কথা, আপনারা আর যাই করুন, অগ্নি খুব ভালো এন্টারটেনার, কিন্তু ওর কাছে কবিতাটা শুনবেন না। মানে আমি কবিতাটা শুনে এই রকম জায়গাতে যেখানে আপনার মুখে হাসি ছাড়া কিছু আসবে না, আমার সেখানে কান্না বেরোচ্ছিল। তার মানে বুঝতে পারছেন তো যে অগ্নি কত বড় কবি, একেবারে করে দেবে ছবি। আপনাদের মুখে হাসি, আমরা সবাই সিডনিবাসী। বলো, কন্টিনিউ। আমরা সবাই খোদার খাসি এই কবিতাটা শোনার পর, বুঝলেন? বাট অন এ সিরিয়াস নোট, রোহিত অ্যান্ড বিরাট অ্যাবসলিউটলি প্রশ্ন ওঠা উচিত, প্রশ্ন উঠছে। ক্যাপ্টেনকে একেবারেই ভালো লাগেনি। 4টে টেস্ট ম্যাচের প্রথমটা খেলেননি, বাকি 3টে একেবারেই ভালো লাগেনি। আমি তাও বলবো সিডনিতে খেলা উচিত তার। মাঝখান থেকে কেউ সিরিজে চলে যায় না বা যাওয়া উচিত নয়। আপনাকে সিডনি ম্যাচটা খেলতে হবে, মন দিয়ে খেলতে হবে, জেতার সমগ্র চেষ্টা করতে হবে। সিডনি ম্যাচে যদি আপনি না পারেন, প্রথম কল হচ্ছে হুহা না যে আমি আর পারছি না, আমার দ্বারা এটা হচ্ছে না। রোহিতের ক্ষেত্রে বলছো 100% ক্যাপ্টেন্সিটা আমার দ্বারা হচ্ছে না, আমি এখন ফর্মে নেই। আমি রিটায়ারমেন্টের কথা বলছি না, কিন্তু আমি বারবার বলছি তার মনে যদি মনে হয় যে আমি পারবো, তাহলে ডোমেস্টিক ক্রিকেটে ফেরত যান, রঞ্জি ট্রফিতে ফেরত যান, গিয়ে 4টে 100 করুন, করে ফেরত আসুন। সেইটা হচ্ছে প্রপার ক্রিকেট, যে লাল বলটা খেলবো, দেশের মাটিতে খেলবো, ফর্ম ফেরত আনবো, 100 রান করবো, ঠিক যেভাবে নিজেকে একজন ইয়াংস্টার বানায় সেইভাবে রোহিত বিরাটের খেলা উচিত। বিরাটের ক্ষেত্রে সেম, তার উচিত রঞ্জি ট্রফিতে গিয়ে কাভার ড্রাইভ না মারা, তার উচিত রঞ্জি ট্রফিতে গিয়ে কাভার ড্রাইভ না মেরে কনফিডেন্সটা ফেরত আনা, তারপর এখানে আসা। সিডনি এদের দুজনের অগ্নি পরীক্ষা, একদমই তাই। এবং তার সঙ্গে সাপোর্ট স্টাফকে নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে বরিয়াদা। নিউজ পেপার রিপোর্টে আমরা দেখেছি এটা হয়, মানে কোনো একটা সিরিজে এরকম হতশ্রী পারফরমেন্স হলে রাগারাগি, চিৎকার চেঁচামেচি, অশান্তি ড্রেসিং রুমের মধ্যে, দ্যাট ইজ ভ্যালিড। কিন্তু গৌতম গম্ভীর, অভিষেক নায়, রায়ান টেন্ডারস্কাটে, মর্নে মর্কেল, এই প্রশ্নটা তোমায় করি যে গৌতম গম্ভীর যাদের চেয়েছিলেন সাপোর্ট স্টাফ হিসেবে, বিসিসিআই কার্পণ্য করেনি তাদের দিতে। এবার কি বিসিসিআই গৌতম গম্ভীরকে উইল দে আস্ক জিজি দ্য টাফ কোয়েশ্চেন্স? গৌতমের ক্ষেত্রে প্রশ্ন উঠবে, বাট রিভিউটা গৌতমকে করতে হবে। বিকজ ট্রানজিশনটা গৌতমকে ওভারসি করতে হবে। অজিত তো থাকবেনই, অজিতকেও প্রশ্ন, যদি গৌতম তার টিম চেয়ে না পেয়ে থাকেন, খবরের কাগজ বলছে। গৌতমেরও সেখানে প্রশ্ন, তিনি অ্যাসার্ট করেননি কেন? নীতিশ রেড্ডির ক্ষেত্রে তো করেছিলেন, হর্ষিত রানার ক্ষেত্রে তো করেছিলেন, তাহলে অন্য কারোর ক্ষেত্রে, পূজারা রাহানের ক্ষেত্রে করেননি কেন? সেই ক্ষেত্রে প্রশ্ন অনেক অগ্নি। রায়ান টেন্ডারস্কাটকে এই প্রশ্নটা করতে হবে যে যশস্বী জয়সওয়াল যে বেসিক টেকনিকের ভুলটা হচ্ছে, তার কর্মটা কি, কাজটা কি? মর্নে মর্কেলকে এই প্রশ্নটা করতে হবে যে ভাই তোমার দুটো, জাসপ্রীত বুমরার জন্য মর্নে মর্কেলের কোনো প্রয়োজন নেই, জাসপ্রীত বুমরার জন্য আমার মেয়ে আয়শা থাকলেও হবে, বুমরাওকে একটা আইসক্রিম কিনে দিয়ে গিয়ে বল করে 6টা উইকেট নিয়ে নেবে। মর্নে মর্কেলকে যে এখানে নিয়ে আসা হয়েছে কেন? সাপোর্ট বোলারদের জন্য তো। আকাশদ্বীপের কোনো আলাদা উন্নতি দেখেছো? আমি দেখিনি। সিরাজের আমরা দেখলাম লাস্ট সেকেন্ড ইনিংসে উন্নতি। সিডনিতে কি, আমরা যখন অস্ট্রেলিয়াকে 94 রানে 6, 130-এ শেষ করে দাও না, 240 চেজ করলে ইন্ডিয়াকে কেউ হারাতে পারে না, সেটা 350 চেজ হয়ে গেল। কারণ তুমি ওই লাস্ট 4টে উইকেট, স্কট বোল্যান্ড আর নেথান লায়ন 70 রান জুড়ে দিলেন, 60, 65, 70 রান, ওই 70 রান ম্যাচটা হারিয়ে দিয়ে চলে গেল। সেখানে
কেন বোলারদের বারবার এই অভাব? প্রথম ইনিংসে 310 6 থেকে 474, সেকেন্ড নিউ বলে কাজ হলো না। মর্নি মর্কেলকে প্রশ্ন করতে হবে এবং আমরা প্রশ্ন করব যে ইংল্যান্ডেও এই একই জিনিস হবে নাকি? আপনার বোলার চয়ন ঠিক ছিল? অ্যাডিলেডে আকাশকে না খেলিয়ে হার্ষিত, মেলবোর্নে আকাশকে খেলিয়ে হার্ষিতকে বাদ, এটা ঠিক? এই যে প্রশ্নগুলো, এগুলো এবার উঠবে, বাট সবই সিডনি টেস্টের পরে। আবার বলছি, সিডনি টেস্ট সবার জন্য অগ্নি পরীক্ষা। এবং সিডনি টেস্টের পরে মোটামুটি 6 মাস ইন্ডিয়ার কোনো খেলা নেই বড়িয়াদা। চ্যাম্পিয়ন্স ট্রফি, আমি সাদা বল বলবো, আমি লাল বল বলছি যে নেক্সট উই গো টু ইংল্যান্ড। শেষ প্রশ্ন একটা তোমার কাছে, সেটা হচ্ছে টিম সিলেকশন নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছে, ক্যাপ্টেন্সি নিয়ে তো প্রশ্ন উঠেইছে। সামগ্রিকভাবে when you look back on the tour, there's probably very few takeaways, Jasprit Bumrah being one of them. No, there are 4 takeaways for me. Right? Takeaway number 1 is Jasprit Bumrah, he is the best in the world, সেটা প্রমাণিত, 30টা প্লাস উইকেট। নাম্বার 2 takeaway নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডি যে টেকনিক আছে, ব্যাটিং করতে পারেন, সাথে গিয়ে খেলাটা ধরতে পারেন, 5-6 ইয়ার্ড পেস অ্যাড করলে বেন স্টোকসের আনসার হয়ে যেতে পারেন ইন ইংল্যান্ড। তুমি কি তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওডিআই টিমে খেলাবে? দেখো, সাদা বল আর লাল বল প্রোফাউন্ডলি আলাদা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হার্দিক পান্ডিয়া ওই কাজটা করেন। হার্দিক পান্ডিয়াকে সরিয়ে দিয়ে নীতিশ রেড্ডিকে খেলাবার কোনো দরকার এক্ষুনি নেই। বাট লাল বলের ক্ষেত্রে হার্দিক পান্ডিয়া ওই কাজটা করতে পারেন না, বডি দেয় না। নীতিশ রেড্ডিকে আমি ইংল্যান্ডে দেখছি, 200% দেখছি। দ্যাট ইজ মাই সেকেন্ড টেক অ্যাওয়ে। রাইট। মাই থার্ড টেক অ্যাওয়ে ফ্রম দিস সিরিজ, that you don't play all-rounders and don't then not give them to bowl. না, এক্স্যাক্টলি। এবং যেখানে টিম ম্যানেজমেন্ট বলছে যে আমরা বোলিং কুশন হিসেবে অ্যাড করেছি, সেখানে আমরা স্ট্যাট দিয়েও বলেছি যে নীতিশ ওয়াশিংটন দে বোল্ড ভেরি লেস, কিউমুলেটিভলি 27 ওভার, সো স্পেশালিস্টস। প্রশ্নটা হলো যে আজকে শুভমান গিলকে বাদ দিয়ে ওয়াশিংটন সুন্দরকে খেলালে, সুন্দর 50 করলো, বাট আমি যদি তোমায় জিজ্ঞেস করি অগ্নি ব্যাটার হিসেবে শুভমান না ওয়াশিংটন, 100% শুভমান, তাহলে প্রশ্নটার উত্তর তুমি দিয়ে দিলে। যখন ওয়াশিংটনকে তুমি 5 ওভার বল দিচ্ছ, 10 ওভার বল দিচ্ছ একটা গোটা ম্যাচে, সেই কাজটা জাডেজাও করতে পারে, ওয়াশিংটন সুন্দরকে খেলাবার তোমার কোনো দরকার নেই। সো এই যে সিলেকশনের ইস্যুগুলো, নাম্বার 4 টেক অ্যাওয়ে, অ্যান্ড দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট টেক অ্যাওয়ে, যশস্বী জয়সওয়াল বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় খেলতে পারে। আমাদের এই প্রশ্নটা ছিল যে ইন্ডিয়ার বাইরে গিয়ে কি যশস্বী জয়সওয়াল পারবে? সুইং, মুভমেন্ট, পেস খেলে দেখিয়ে দিয়েছে। সো যশস্বী জয়সওয়াল লং টার্ম ঘোড়া। অ্যান্ড ফাইনাল টেক অ্যাওয়ে, ক্রিটিক্যাল টেক অ্যাওয়ে, ঋষভ পান্ত এই খেলে, এটা আর চলে না। ঋষভ পান্ত টিমের জন্য খেলবে এবং ঋষভ পান্তকে বসিয়ে এটা বলে দিতে হবে, হ্যাঁ তুমি রান করেছো, সব ঠিক আছে, তুমি ম্যাচ জিতেছো, সব ঠিক আছে, তুমি আমার টিমের বেস্ট প্লেয়ার, তুমি আমার টিমের সবচেয়ে ট্যালেন্টেড প্লেয়ার, তোমার কাছে আমি 40 নয় 140 আশা করি। তুমি যখন জমে গেছো, তোমাকে কেউ আউট করতে পারছে না, তুমি নিজে গিয়ে উইকেট দিয়ে চলে আসছো, এটা তুমি করবে না। তোমাকে স্ট্রিকচার দিয়ে দেওয়া হলো, তোমাকে কার্ভ করতে হবে, ডিসিপ্লিন দেখাতে হবে। দ্যাট ইজ মাই নাম্বার 5 টেক অ্যাওয়ে। ঋষভ পান্তের সাথে কথা বলার সময় এসেছে। 100%। এবং অল দিস কোয়েশ্চেন্স উইল প্রবাবলি বি আনসার্ড ইন দ্য নিউ ইয়ার টেস্ট, সিডনি টেস্ট, যেটা শুরু হচ্ছে 3রা জানুয়ারি থেকে। যেভাবে আমরা এমসিজি টেস্ট, বক্সিং ডে টেস্ট কভার করেছি রেপ স্পোর্টস বাংলায়, এক্স্যাক্টলি সেইভাবেই আমরা নিউ ইয়ার টেস্ট কভার করবো। এবং এই নিউ ইয়ার টেস্ট কিন্তু হয় আমাদের অনেকগুলো প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবে, নয়তো অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং রেপ স্পোর্টস বাংলা। হ্যাভ আ গ্রেট 2025।